বাংলাদেশে জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগ উঠেছে, যার প্রেক্ষিতে এই বাংলায় রীতিমতো প্রতিবাদের ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে অভিনব প্রতিবাদ শিলিগুড়িতে। নাক কান গলার বিশেষজ্ঞ শেখর বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে তার কাছে চিকিৎসা নিতে গেলে মাথা নত করে সম্মান জানাতে হবে জাতীয় পতাকাকে। এই মর্মে শনিবার নিজের চেম্বারে নোটিশও লাগিয়েছেন তিনি। নোটিশের পাশে রয়েছে ভারতের জাতীয় পতাকা। শুধু রোগী কিংবা তার পরিবারের সদস্যই নন, তার চেম্বারের কর্মীরাও জাতীয় পতাকার কাছে মাথা নত করে তবেই প্রবেশ করছেন ভেতরে। শিলিগুড়ির এই প্রখ্যাত চিকিৎসকের এই ধরনের সিদ্ধান্তে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে শহর জুড়ে। চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়ের দাবি, যারা তিরঙ্গাকে সম্মান করবেন না তাদের চিকিৎসা করা হবে না। তিনি বলেন, সম্প্রতি জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে বাংলাদেশে, তাতে আমি অত্যন্ত বিচলিত এবং মর্মাহত। গত কয়েকদিন ধরে মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। আমরা সবাই দেশকে ভালোবাসি, জাতীয় পতাকাকে সম্মান করি। জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। তাই চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি। প্রতিদিন যখন চেম্বার শুরু করব, জাতীয় পতাকাকে প্রণাম করে কাজ শুরু করব। আমি সবচেয়ে আগে একজন ভারতীয়, তারপর চিকিৎসক। আমার কাছে যখন রোগীরা আসবেন, তাদের কাছে আবেদন, দেশকে সম্মান করুন। কি বলছেন চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়, শুনবো। সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে পড়োশী দেশ বাংলাদেশে, সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে। আমি মর্মাহত এবং আমাকে গত 3-4 দিন ধরে বা গত 5-6 দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি, কিন্তু আজকে সেই সময় এসেছে সেটা হচ্ছে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। যে দেশের মাটিতে আমরা মানুষ, যে দেশের নুন খেয়েছি আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্যে, তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি। এবং আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে, আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব, তখন আমি ঠাকুরকে যেমন ধূপকাঠি দিই, সেরকম আমার জাতীয় পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব। এবং এটা আমাদের যেন নিয়মিত অভ্যাস হয়, যাতে করে আমরা হৃদয়ের মাঝখানে দেশকে রাখতে পারি সবচেয়ে আগে। আমি কিন্তু সবচেয়ে আগে একজন ভারতীয়, তারপরে চিকিৎসক। এবং চিকিৎসক হিসাবে আমি কিন্তু মানবিক দিক কখনোই উপেক্ষা করতে পারি না। আমি ব্যক্তিগতভাবে শুধু মুখ থেকে বলছি তা নয়, মনের থেকে অনুভব করি যে প্রতিটি রোগী হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ, এবং তাকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য। এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি না। কিন্তু আমার কাছে যখন আমার রোগীরা আসবেন, আমার তাদের কাছে আবেদন, তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন, দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন এবং তবে আমার কাছে আসুন। তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এবং আমি যেমন অন্য দেশের পতাকাকে অপমান করার কথা চরম দুঃস্বপ্নেও ভাবতে পারি না, অন্য দেশের লোকেরাও যখন আমার কাছে আসবেন, সে বাংলাদেশ হোক, অন্য যে কোনো দেশের হোক, আমি আশা করব তাদের কাছে আবেদন তারাও আমার দেশের জাতীয় পতাকাকে প্রণাম করে তবে ঢুকবেন। তবে সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের দিন হবে। অন্যদিকে চিকিৎসকের এই ধরনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রোগীরা। লন্ডন থেকে আসা এক ব্যক্তি বলছেন, সকলের এই সিদ্ধান্তকে সমর্থন জানানো উচিত। জাতীয় পতাকাকে সম্মান করা সকলের উচিত, তবেই দেশের কৃষ্টি সাংস্কৃতিক ঐতিহ্য বেঁচে থাকবে। ডাক্তারবাবু যে সিদ্ধান্ত নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। এটা মানবতা এবং আমাদের দেশের জন্য সকলের করা উচিত। রোগীর পরিবারের সদস্য প্রিয়ন দত্ত কি বলছেন, শুনবো। I think we should all support it because I find it really depressing ki Bengal te kono voice hoy na for a community which are very close, amader aত্মীয়স্বজন সবাই থাকে ওই দিকে। Had it been any community apart from and it's only raised by the center, why not we Bengalis speak about it and protest about it? It's never been spoken about, it's never been highlighted, it's not a big news anywhere in Bengal. While it's a news in the sense worldwide, it's a news sometimes, whereas আমাদের এখান থেকে আমরা কোনো ভয়েস উঠাই না। I think it's time that we speak about it.
ডাক্তারবাবুর যে সিদ্ধান্ত কতটা সমর্থনযোগ্য বলে 100%. I really support it with my full heart. And I find it like we need people like him to support it. এবং এটা সবার জন্য, ইটস ফর হিউম্যানিটি। এটা সাম্প্রদায়িকতার ব্যাপার নেই, এটা ইটস ফর হিউম্যানিটি, উই শুড ডু ইট, অ্যান্ড ফর আওয়ার কান্ট্রি উই শুড ডু ইট। ইটস টাইম দ্যাট উই লাইক রিয়েলি স্পিক আউট। আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। এসে চিকিৎসা পরিষেবা নিতে হলে আগে মাথা নত করতে হবে ভারতের জাতীয় পতাকার কাছে, তারপরে মিলবে চিকিৎসা পরিষেবা। এমনই অভিনব সিদ্ধান্ত গ্রহণ করলেন শিলিগুড়ির প্রখ্যাত ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায়। শনিবার থেকে তিনি তার চেম্বারে ঢোকার ঠিক মাথার ওপরেই ভারতের জাতীয় পতাকা লাগিয়েছেন এবং সেখানে লেখা রয়েছে যারাই তার কাছে চিকিৎসা পরিষেবা নিতে আসবেন তার আগে তাকে ভারতের জাতীয় পতাকাকে প্রণাম করতে হবে এবং শ্রদ্ধা জানানোর পরই তিনি তাকে চিকিৎসা পরিষেবা অর্থাৎ তাকে তিনি দেখবেন। যিনি এটা করবেন না তাকে তিনি দেখবেন না। প্রসঙ্গত গত কয়েকদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত এবং সেখানে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ এবং ভারতের বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়েছে এবং এই বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে এই ঘটনার পর তিনি রীতিমতো ব্যথিত এবং তারপর থেকেই তিনি শনিবার থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তার চেম্বারে ঠিক ঢোকার মুখে তিনি এই ভারতের জাতীয় পতাকা লাগিয়েছেন এবং এই ধরনের একটি বিজ্ঞপ্তি তিনি লাগিয়েছেন। তার দাবি তার চেম্বারে যারা কর্মী রয়েছেন তারা সবাই এই একই পদ্ধতিতে চলবেন এবং তিনি নিজেও চেম্বারে ঢোকার আগে ভারতের জাতীয় পতাকাকে সম্মান করে তারপরে তিনি চেম্বারে ঢুকছেন। তিনি বলেন এর ফলে ভারতের যে জাতীয় পতাকা তিরঙ্গার যে সম্মান সেটা আরও বৃদ্ধি পাবে এবং দেশের প্রতি মানুষের সম্মান করা হবে। আমরা দেখেছি যে কিভাবে জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করা হয়েছে বাংলাদেশে। কোনো ভারতীয়ই সেটা ভালোভাবে নেয়নি। জাতীয় পতাকা আমাদের দেশের গৌরব, আমাদের সম্মান। এবার এক চিকিৎসক তিনি এক অভিনব পন্থা নিলেন। জাতীয় পতাকাকে সম্মান করলে তবেই তিনি চিকিৎসা দেবেন। তার কাছে চিকিৎসা করাতে আসা রোগী এবং সঙ্গে যারা আসছেন শুধু তাই নয়, সেখানকার যারা কর্মী সকলকেই জাতীয় পতাকাকে সম্মান জানাতে হবে, মাথা নিচু করতে হবে জাতীয় পতাকার কাছে, তবেই মিলবে চিকিৎসা। তিনি বলছেন, চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যারা তিরঙ্গাকে সম্মান করবেন না তাদের চিকিৎসা করা হবে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।